হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি কেক তৈরি করতে বসে পড়েছি, কারণ হচ্ছে গুরুজির জন্মদিন। তো আমাকে ওখান থেকে অর্ডার দিয়েছে। তো দেখো কেকটা আইসিং করে ফ্রিজে রেখে দিয়েছি, এবার ফাইনাল লুকটা দেখো। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো। আর যেহেতু গুরুজির জন্মদিন ছিল, ওই জন্য আমি খুব সিম্পলের মধ্যে রেখেছি, খুব একটা বেশি আমি কাজ করিনি। তারপরেই দেখো গুরুজির জন্য আমি সন্দেশ বানাতে চলে গেছি, কারণ হচ্ছে আমাদের গুরুজির জন্য সবাই ঘর থেকে কিছু না কিছু বানিয়ে গুরুজির জন্য নিয়ে যাবে। তো এখানে দেখো দুধটা ওখানে ফোটাচ্ছি, আর এখানে চিনিটা ওজন করে নিচ্ছি 400। আজকে সন্দেশের রেসিপিটা তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো 1 কেজি দুধ নিয়েছি, এবার ভালো করে ফোটাচ্ছি। যখন দুধটা ফুটে যাবে তখন এবারে অর্ধেক চিনিটা আমি দিয়ে দেবো, দিয়ে চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি নাড়তে থাকবো, তারপর বাদবাকি চিনিটা আমি দেবো। তো আমাদের গুরুজি হচ্ছে শ্রী শ্রী রবিশঙ্করজি, আর্ট অফ লিভিংয়ের উনি গুরুজি। তো ওনারই আজকে জন্মদিন, তো সবাই আমরা কিছু না কিছু বানিয়ে নিয়ে যাচ্ছি। তাই জন্য আমি ভাবলাম যে কেননা সন্দেশ বানানো যাক। তো দেখো বাদবাকি চিনিটা আমি যখন গলে গেল এবারে দিয়ে দিলাম। এরপর দেখো আমার গরমে রান্নাঘরে অবস্থা পুরো খারাপ, দুধটা তো অনেকক্ষণ ধরে নেড়েই যেতে হবে যাতে তলা না ধরে যায়। তো দেখো কি সুন্দর ফুটে উঠেছে, চিনিটা মোটামুটি সব দেওয়া হয়ে গেছে। এবারে জাল দিয়ে দিয়ে একদম কমিয়ে নিতে হবে, আর কন্টিনিউ নেড়ে যেতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর ক্ষীরের মতন হয়ে এসছে। তো এবারে শুধু নেড়েই যাব। কিছুক্ষণ বাদে আমি গ্যাসটা বন্ধ করে, ওটা হচ্ছে কাঠের খুন্তি দিয়ে নাড়তে হয়। তো যেহেতু আমার কাছে কাঠের খুন্তি নেই, সিলিকনেরই খুন্তি ছিল, সেটা দিয়েই আমি কন্টিনিউ নেড়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে কন্টিনিউ এখানে হচ্ছে দুধটা নিয়ে হাতের কাজ আর কি বলতে পারো, নেড়ে নেড়ে করতে হবে। তো দেখো এখানে আমার একটুখানি ইয়েলো ফুড কালার আর একটু পাইনাপেল এসেন্স দিয়ে দিলাম। তোমাদের বাড়িতে যদি এইসব কিছু না থাকে তোমরা জাস্ট এলাইচির গুঁড়ো দিয়ে দেবে, আর কিছু দিতে লাগবে না, কোনো ফুড কালার দিতে লাগবে না। তো দেখো কত সুন্দর হয়ে গেছে। এবারে কড়াই আমি ছড়িয়ে দিয়েছি, দিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দর পাক হয়ে গেছে। এবারে দেখো, এবারে এগুলো হচ্ছে ছাঁচ মোল্ড বলতে পারো। তো এগুলোতে হচ্ছে একটুখানি জাস্ট ময়দা ঠেকিয়ে ঠুকে নিয়ে এটা করা যায়, বা ঘি লাগিয়ে নিতে পারো ছাঁচের মধ্যে, নিয়ে এটা তৈরি করতে পারো। তাও দেখো প্রথমে আমি শঙ্খ করছিলাম, তারপরে আমি ওই তালশাঁসের ওইটা দিয়েই করলাম। শঙ্খটা আর করলাম না, তালশাঁসগুলোই বেশ কিউট কিউট লাগছে। তো দেখতে পাচ্ছ কেমন করে আমি তৈরি করছি। তো দেখো কত সুন্দর উঠে গেল। তোমরা কিন্তু এই সন্দেশের রেসিপিটা একবার ট্রাই করতে পারো, খুবই ইজি কিন্তু একটু খাটনি আছে। তো দেখো কতগুলো সন্দেশ আমার তৈরি হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমার ফাইনাল সন্দেশের লুক কেমন হয়েছে তোমরা একটু বলো। এরপর বিকেলে আমি বেরিয়ে পড়লাম। তো কেকটার সন্দেশটা নিয়ে যাচ্ছি, প্যাকেটটা খুব ভারী হয়েছে। তো একটা দাদাকে দেখলাম, দাদাটা বয়ে দিয়ে এলো, বাড়ির থেকে বেশি দূর না আর কি। তো দেখো এখানে হচ্ছে সবাই সবার বাড়ির থেকে প্রসাদ নিয়ে এসছে, সবাই বার করে নিচ্ছে প্রসাদ। আর এটা দেখো আমাদের গুরুজির ছবি, আমার কেকটা দেখো ওখানে রাখা আছে, কত সুন্দরই না লাগছে। এবারে হচ্ছে আমাদের যোগা টিচার, উনি সব কিছু সাজিয়ে নিচ্ছে, আর আস্তে আস্তে সবাই চলে আসছে। তো এখনও অনেকেই আসেনি। এরপরে দেখো ম্যাডাম চলে এসছে, আমাদের গুরুজির জন্য পুজো স্টার্ট করা হচ্ছে। তো দেখো শেষে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই বলবে। টাটা।